নমস্কার। গতদিন স্বামী রঙ্গনাথানন্দজির সাথে শ্রীমতী সোমা ঘোষের যে সুন্দর কথোপকথনটি শুরু করেছিলাম, আজকের এই পর্বের বিষয়বস্তু সেই কথোপকথনটির পরবর্তী অংশ। মিসেস ঘোষ বললেন, মহারাজকে আমাদের মধ্যে একজন প্রশ্ন করল, আচ্ছা মহারাজ, মনের শান্তি কি সত্যিই লাভ করা যায়? এর উত্তরে মহারাজ কি বলেছিলেন? শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অমৃত কথা চ্যানেলে আমার সকল শ্রোতাবন্ধুকে জানাই স্বাগত। আমার চ্যানেল অমৃত কথা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। শুনে নিন এবার মহারাজ উত্তরে কি বলেছিলেন। মহারাজ বললেন, প্রত্যেক মানুষের মনেই টানাপোড়েন আছে। মানুষ হলেই মনে অশান্তি হবে, এ তো স্বাভাবিক। মনের টানাপোড়েনগুলো শুরু হয় যখন তুমি যেদিকে তাকে চালনা করতে চাইছো সেদিকে যেতে চাইছে না, অথবা মন যেদিকে যেতে চাইছে তুমি তাকে সেদিকে যেতে দিচ্ছ না। এই থেকেই সমস্ত মানুষের মনে যত অশান্তি সৃষ্টি, শুধু দুরকমের মানুষ ছাড়া। এই বলে মহারাজ শাস্ত্র থেকে একটি শ্লোকের অর্থ বুঝিয়ে দিলেন। তিনি বললেন, একমাত্র মূঢ়তম, অর্থাৎ যে লোক সম্পূর্ণ বুদ্ধিহীন, যার কোনো সংযম নেই, কারণ তার মন এমনভাবে ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত যে সে ইন্দ্রিয়ের দ্বারাই সর্বক্ষণ চালিত হচ্ছে, এইরূপ মানুষ, এবং যিনি বুদ্ধে পরম গতা, যিনি পরম হংস, অর্থাৎ যিনি পূর্ণ জ্ঞানী, এইরকম মানুষ, এই দুই ধরনের মানুষই শুধু সুখী হয় এবং অশান্তি মুক্ত হয়। কিন্তু এই সম্পূর্ণ জ্ঞানী এবং সম্পূর্ণ অজ্ঞান অবস্থার মাঝখানে যেসব মানুষ আছে, তারা সবসময় দুঃখ এবং অশান্তির বিভিন্ন অবস্থায় রয়েছে। কিন্তু সাধারণত বেশিরভাগ লোকের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হলো, আমেরিকানরা যেমন বলে, গন উইথ দ্য উইন্ড। এই কথা শুনে মহারাজের সঙ্গে আমরা সবাই একচোট হাসলাম। মহারাজ আবার বললেন, ভারতীয় ঐতিহ্য ভারতের মানুষকে আধ্যাত্মিক সত্তার যথাযথ মূল্য দিতে শেখায়। আমাদের দেহ এবং মন এমনভাবে তৈরি যে আমরা সহজেই দেহ মনের অভ্যন্তরে, অথচ দেহ মনের অতীত আত্মার বা শুদ্ধ চৈতন্যের প্রকৃতি ধারণা করতে পারি। ছান্দোগ্য উপনিষদের উক্তি তত্ত্বমসি, অর্থাৎ তুমিই সেই, এই সত্যের কথাই ঘোষণা করে। আমাদের প্রকৃত সত্তা জানবার জন্যে আমরা উচ্চ আদর্শ অনুসরণ করতে পারি, কষ্ট সাধনও করতে পারি। পাশ্চাত্যের মানুষের পক্ষে কিন্তু এটা করা বেশ শক্ত, কিন্তু তারাও এখন ধীরে ধীরে দেহস্থিত আত্মার অবস্থান উপলব্ধি করার সামর্থ্য লাভ করছেন ও এইভাবে আধ্যাত্মিকতা বাড়াতে সক্ষম হচ্ছেন। মহারাজ আরও বললেন, মানুষের অন্তরস্থিত গঠন এমন যে তার মন ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত। ইন্দ্রিয়গুলি যখন মনের উপর সম্পূর্ণভাবে প্রভুত্ব করে, তখন মানুষ পশুর স্তরে বাস করে। পশুদের মন আছে, কিন্তু তারা কখনো চিন্তা করে না, ইন্দ্রিয় যা বলে তাই করে। কিন্তু যে মুহূর্তে ইন্দ্রিয় মনকে যেদিকে চালনা করছে, তুমি তাকে সেদিকে যেতে দিচ্ছ না, ঠিক সেই মুহূর্ত থেকেই তোমার উন্নতি সাধনের পথে যত রকম সমস্যা সৃষ্টি হচ্ছে। মনটা ওই ষাঁড়ের মতো বিদ্রোহী ভাব ধারণ করছে, কিছুতেই কথা শুনতে চাইছে না। কিন্তু মানুষ চেষ্টা করে নিজের মনকে ইন্দ্রিয়ের স্তর থেকে বুদ্ধির ও শিল্পের স্তরে এবং সবশেষে আধ্যাত্মিক স্তরে তুলতে, ইন্দ্রিয়ের দিক থেকে আত্মার দিকে মনের মোড় ফেরাতে। এই কারণে একেবারে ঊর্ধ্বে যে পরমহংস এবং একেবারে নিম্নে যে নির্বোধ, এদের মাঝে অবস্থিত সমস্ত মানুষের মনে এইসব টানাপোড়েন থাকবে।
এবং সেগুলোর সঙ্গে কি করে ঠিকমতো বোঝাপড়া করতে হয় সেটি তাদের শিখতে হবে। আবার আমাদের মধ্যে একজন বললেন, মহারাজ, আমি রোজ 1-1.5 ঘন্টা ধ্যান করি, কিন্তু মন কিছুতেই বসতে চায় না। এজন্য আমার কষ্ট হয়, আমার হতাশ লাগে। মহারাজ স্মিত হেসে বললেন, ধরো, তুমি সোনা পাবার আশায় মাটি খুঁড়ছো। অনেকটা মাটি খোঁড়ার পর হয়তো 2-3টে সোনার তাল উঠল, কিন্তু তুমি তো আর মাটির জন্য সোনা খুঁড়ছিলে না, তাই মাটিটার কোনো মূল্যই তোমার কাছে নেই। অনেক খেটে খুঁটে তবেই হয়তো মাত্র 2-3টে সোনার তাল পেলে, কিন্তু সেটাই যথেষ্ট। সুতরাং 1.5 ঘন্টায় মাত্র 2-3 মিনিটের প্রকৃত ধ্যান প্রথম অবস্থায় যথেষ্ট। এটা আস্তে আস্তে বাড়বে, ও নিয়ে তুমি চিন্তা করো না। আসল যেটা দরকার সেটা হচ্ছে নিয়মিত নিষ্ঠা সহযোগে ধ্যান করা। যে শিশু প্রথম চলতে শিখছে, আমাদের মন তার মতো। শিশুটি 90 বার পড়ে 1 বার কি 2 বার কয়েক পা হাঁটতে পারে। মনটা প্রথম দিকে ওই রকম অক্ষম থাকে, কিন্তু ধ্যানের চর্চা করতে করতে ধীরে ধীরে সক্ষম হয়। সুতরাং নিয়মিতভাবে ধ্যান করা চালিয়ে যেতে হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, প্রথমে ভোগ অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তি, তারপরে যোগ অর্থাৎ আধ্যাত্মিক উন্নতি। যদি ভোগের পরে যোগ না আসে, তাহলে রোগ হবে, দৈহিক ও মানসিক দুটোই। কি অপূর্ব ভাষায় তিনি এই সত্য প্রকাশ করেছেন। এই মুহূর্তে বোকারো থেকে আগত এক ভদ্রলোক ঘরে প্রবেশ করলেন। সেখানে একটি হাসপাতাল তৈরি হবে, এই নিয়ে রঙ্গনাথানন্দজির সঙ্গে আলোচনা করতে লাগলেন। এর মধ্যে মিসেস ঘোষ ব্যাগ থেকে একটি ছোট্ট নোটপ্যাড বার করলেন। তাতে কয়েকটি প্রশ্ন লেখা ছিল। মিসেস ঘোষ বললেন, মহারাজ ভদ্রলোকের সঙ্গে কথা শেষ করে আমাদের দিকে ঘুরতেই সঙ্গে সঙ্গে সেই ক্ষুদ্র নোটপ্যাডটি মহারাজ দেখতে পেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কি ওটা? আমি উত্তর দিলাম, প্রশ্ন মহারাজ। মহারাজ বললেন, বলো বলো। আমি বললাম, মনের মধ্যে কোনো ভাব ধারণা করা এবং সেই ভাবটিকে প্রত্যক্ষ করা, এই দুটি কি এক? মহারাজ উত্তরে বললেন, না, দুটি এক নয়। প্রথমটি হচ্ছে কোনো ভাব নিয়ে গভীরভাবে ধ্যান করা। মনের গভীর থেকে গভীরতম স্তরে ধ্যান করতে করতে মনশ্চক্ষুর সম্মুখে যে ভাবটি স্পষ্ট হয়ে ওঠে, তারপর ধীরে ধীরে তার জীবন্ত রূপে মিশে যায়, তখনই সদা বর্তমান সত্য বস্তুর দর্শন হয়। ঠিক এই সময়ে আমাদের মধ্যে কেউ জিজ্ঞাসা করলেন যে, মহারাজ, রবিবার যজ্ঞোদ্যান রামকৃষ্ণ মঠে যে বক্তৃতাটি দেবেন, সেটি টেপ করতে পারা যাবে? মহারাজ বললেন, নিশ্চয়ই করা যাবে, তবে তিনি যা বলবেন সব আমরা বইতেই পাব। বক্তৃতার বিষয় কি জানতে চাইলে তিনি বললেন, জানি না, ওখানে গেলে ওরা আমাকে জানাবে। তারপর চেয়ারে হেলান দিয়ে বসে হাতলে দুটি হাত রেখে আবার শুরু করলেন। তিনি বলতে শুরু করলেন, মানুষের চরিত্র গঠন করায় কল্পনার একটা বিশেষ ভূমিকা আছে। তুমি হয়তো একটি পাথর দেখে ভাবছ তুমি ওই পাথর, কিন্তু তুমি পাথরে পরিণত হচ্ছ না, কারণ সে জিনিসটা তোমার বাইরে রয়েছে। কিন্তু তুমি যদি ভাবো, আমি অত্যন্ত মন্দ, আমি পাপী, আমি ভ্রষ্ট, তাহলে তুমি কিন্তু তাই হয়ে যাবে। কিন্তু তুমি যদি ভাবো, আমি শুদ্ধ, আমি আত্মা, তবে তুমি শুদ্ধই হবে এবং আত্মদর্শন করবে। কঠোপনিষদে আছে, সৎস্বরূপ আত্মা ইন্দ্রিয়গণের বিবর্তন করেছেন তাদের স্বভাবের মধ্যে বহির্মুখী প্রবণতার খুঁতটি রেখে দিয়ে। এই জন্য মানুষ অন্তরে অবস্থিত আত্মাকে না দেখে বাইরের বস্তু দেখে। কিন্তু কোনো একজন ধীর অর্থাৎ বুদ্ধিমান এবং বীর ব্যক্তি
অমৃত লাভের ইচ্ছায় মন এবং ইন্দ্রিয়গণের শক্তিকে অন্তর্মুখী করে স্বীয় আত্মাকে উপলব্ধি করেছিলেন। ধীর অর্থাৎ বীরত্বপূর্ণ ব্যক্তি, কেবলমাত্র এই ধরনের ব্যক্তি আত্মজ্ঞান লাভ করতে পারেন। সুতরাং ধীর হতে হবে। মিসেস ঘোষ বললেন, আমার বন্ধু জিজ্ঞাসা করল, মহারাজ, আমি যদি ঈশ্বরে বিশ্বাস না করি? মহারাজ উত্তর দিলেন, স্বর্গের কোনো ঈশ্বরে তোমাকে বিশ্বাস করতে হবে না। আত্মা আমার মধ্যে, তোমার মধ্যে, ওর মধ্যে রয়েছেন। সুতরাং এটাই তো স্বাভাবিক যে তোমার প্রকৃত সত্তা কি তা তুমি জানার চেষ্টা করবে। এই কারণে স্বামী বিবেকানন্দ বলেছেন যে ধর্ম হচ্ছে মানুষের অন্তর্নিহিত দেবত্বের বিকাশ সাধন। আমার বন্ধু বলল, মহারাজ, আমার কিছু ব্যক্তিগত সমস্যা আছে। আমার বাবা 3 বছর আগে মারা গেছেন। আমার কাকারা আমাদের সমস্ত সম্পত্তি নিয়ে নিয়েছেন। আমার দিদিরা বিবাহিতা। মা আর আমি একলা থাকি। আমার বাবা যে সম্পত্তি রেখে গেছেন তা উদ্ধারের সমস্ত দায়িত্ব আমার উপর। এই অবস্থায় আমার কি করা উচিত? মহারাজ বললেন, পরিবারের যে সব থেকে ছোট, এ কাজ তো তার নয়। তোমার বড় বড় দিদিরা রয়েছেন, এটা তাদের কর্তব্য। আমার বন্ধু চুপ করে আছে দেখে আমি বললাম, মহারাজ, ওর ক্ষেত্রে ব্যাপারটা ঠিক উল্টো। মহারাজ বললেন, সেরকমই যদি হয় তাহলে এক্ষেত্রে যা করা উচিত তোমাকে তাই করতে হবে। পিঠ ও চওড়া কাঁধ সোজা করে 2 হাতে দৃঢ় মুষ্টি পাকিয়ে বললেন, সমস্ত ভার নিজের কাঁধে তুলে নাও। নিজের উপর বিশ্বাস রাখো। কোনো দায়িত্ব নিতে ভয় পেও না, নিশ্চয়ই শক্তি পাবে। আমার বন্ধু বলল, মহারাজ, মা আমায় নিয়ে খুব চিন্তিত। উনি বলেন আমার বিয়ে করা উচিত, কিন্তু কি যে করব কিছুই বুঝতে পারি না। মহারাজ বললেন, সেটা স্থির করার বয়স তোমার হয়েছে। তোমার বুদ্ধি যথেষ্ট পরিণত। কত বয়স তোমার? বন্ধু উত্তর দিল, 30। মহারাজ বললেন, আচ্ছা, তাহলে তোমার মনকে তন্ন তন্ন করে বিশ্লেষণ করে দেখো। যদি তোমার সংসার করার প্রবল বাসনা থাকে তবে এমন একজন মানুষকে স্বামী হিসাবে বেছে নাও যাকে তোমার ভালো লাগে, তোমার মায়েরও ভালো লাগে, এবং সেই মনোনীত ব্যক্তির প্রতি অনুগত থাকো। কিন্তু ঠিক ঠিক মানুষকে পছন্দ করা চাই, নয়তো বিয়ের মুহূর্ত থেকেই জীবন একেবারে নরক হয়ে উঠবে। আমি কোনো কোনো স্বামীর মধ্যে এত মদের প্রতি আসক্তি, এত লাম্পট্য দেখেছি যে বলবার নয়। এইসব ক্ষেত্রে পাত্র পছন্দ করাই গলদ ছিল। সুতরাং ঠিকমতো পছন্দ করে সেই পছন্দে দৃঢ় থাকো এবং স্বামীর সঙ্গে আনন্দে জীবনযাপন করো। কিন্তু যদি মনে করো যে বিবাহ না করে তুমি থাকতে পারবে, যদি মনে করো যে স্বামী থাকা তোমার পক্ষে একান্ত প্রয়োজনীয় নয়, তাহলে ওসব চিন্তা মন থেকে একেবারে দূর করে দাও। মেয়েদের 20 থেকে 25 কিংবা 28 বছর বিয়ের পক্ষে প্রশস্ত। এই বয়সে মেয়েরা সহজেই বন্ধুত্ব করতে পারে, আর বিবাহের জন্য যে যে গুণ থাকা প্রয়োজন সেসব তখন ঠিক ঠিক থাকে। কিন্তু এরপর মনের সহজ নমনীয় ভাবটি চলে যায়, তখন সে আর আগের মতো মিশতে পারে না। তাছাড়া পরে বিয়ে করলে ছেলেমেয়েরা বেশি বয়সে জন্মাবে, সেই থেকে আবার নানা সমস্যার সৃষ্টি হবে। সুতরাং বিয়ে করার হলে এখনই করো। আমার বন্ধু বলল, আমার কোনো বিশ্বাস নেই, আমার বিয়েতেও তেমন ইচ্ছে নেই। এই অবস্থায় আমি কি করব? মহারাজ বললেন, মনকে প্রথমে বিশ্লেষণ করে দেখো সে কি চায়। যদি কোনো তীব্র সাংসারিক বাসনা থাকে তাহলে তোমার পক্ষে বিবাহ করাই শ্রেয়। কিন্তু যদি বিবাহ না করতে চাও তবে ঈশ্বরের দাস হও।
আর অপরের সুখ ও কল্যাণের জন্য কাজ করো। তারপর বললেন, পুরুষ মানুষ সন্ন্যাসী হলে যেমন স্ত্রী সঙ্গ ত্যাগ করে, তেমনি মেয়েদেরও সন্ন্যাসী হবার ইচ্ছে হলে তাদের সম্পূর্ণভাবে পুরুষকে ত্যাগ করতে হবে। এই ক্ষেত্রে পুরুষ বা স্ত্রী একে অপরকে ঘৃণা করবে না, কিন্তু শ্রদ্ধার চোখে দেখবে। তবে একটি কথা, ঠাকুর শ্রীরামকৃষ্ণ কোনো সংকীর্ণ বা স্বতন্ত্র ধর্মীয় মতের আচার্য ছিলেন না। তিনি সমস্ত ধর্মকে গ্রহণ করেছিলেন, কাউকে বর্জন করেননি। যত ধর্মমতের যত দেবতা আছেন, তিনি তাদের সকলের ঊর্ধ্বে। এমনকি তিনি মানুষের সর্বোচ্চ কল্পনারও ঊর্ধ্বে। তার অমৃতময় বাক্যসুধা একটু পান করো। অন্তত কথামৃতের প্রথম 250 পাতা পড়ে তারপর চারিদিকে চেয়ে দেখো, দেখবে জীবনের প্রতি তোমার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। কথামৃত একটি অতি সুন্দর কাব্য, যা মানুষকে উন্নত করে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এই গানটি গাইতে খুব ভালোবাসতেন। সুরাপান করি না আমি, সুধা খাই জয় কালী বলে, মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে। তারপর মহারাজ কোনো একজনকে আঙুল দিয়ে নির্দেশ করে হাসতে হাসতে বললেন, ও খানিকটা এই সুধা পান করেছে, ওর কাছ থেকে কিছু নাও। এবার যাবার পালা। মহারাজের জন্য নাপিত অপেক্ষা করেছিল। তাই আর কয়েকটি কথা বলে তিনি উঠে দাঁড়ালেন। আমরা প্রণাম করতে আবার আমাদের আশীর্বাদ করলেন। সেদিন বেলুড় থেকে ফিরলাম একেবারে হালকা হয়ে, দ্বন্দ্বহীন, শান্ত, আনন্দপূর্ণ মন নিয়ে। এই কথোপকথনে আমি বলতে শ্রীমতী সোমা ঘোষের কথাই উল্লেখিত। জয় ঠাকুর। স্বামী রঙ্গনাথানন্দজির সঙ্গে শ্রীমতী সোমা ঘোষের কথোপকথনটি এখানেই শেষ হলো। আমার চ্যানেল অমৃত কথা আপনাদের ভালো লাগলে, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে নোটিফিকেশান বেলটিকে অন করবেন। ধন্যবাদ।